খতিবুল উম্মাহ, মাশাআল্লাহ। খেয়াল করেন আমার কথাটা। আমাদের অন্যান্য বিষয়ে যেরকম দক্ষ যোগ্য ব্যক্তিত্ব আমরা গঠন করতেছি, নবীর উলামায়ে কেরামের মধ্যে এরকম একটা প্রবণতা হওয়া দরকার যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আগামী দিনে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য আমরা সাহস নিয়ে সামনে পদক্ষেপ রাখবো ইনশাআল্লাহ। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া এই জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলবার ভিন্ন কোনো পথ নাই। অন্য কেউ এই জাতির জন্য, এই কওমের জন্য, এই মিল্লতের জন্য নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিবে না। অন্য কেউ এই উম্মতের হারানো গৌরব ফিরে আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সেই মানদণ্ডের ভিত্তিতে ইসলামী উম্মার নেতৃত্ব তৈরি আমরা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জাতির হারানো গৌরব, মৃত গৌরব আমরা ফিরে আনতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিকে বর্তমান সময়কার আমার ছোট ভাইদের জন্য, আমাদের সন্তানতুল্য ছাত্রদের সামনে আমি আমাকে পেশ করতে চাই। দেখো, আমি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার যে পড়ালেখার ত্রুটি বেড়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ গভীর ছাত্র তো ছিলাম না। আমি বিফাকে 3 বার পরীক্ষা দিছি, তার মধ্যে 2 বারই আমি বিফাকে নম্বরে আউয়াল হয়েছি, দাওরা হাদিসে নম্বরে আউয়াল হয়েছি। নম্বরে আউয়াল হওয়ার পরে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির তামান্না ছিল যে ওনার আওলাদদের মধ্যে কেউ বুখারীর দর্সের সাথে তাদরিসের খেদমত করুক। তো আমার পরের বছর থেকেই শেখ বুখারী শরীফের দর্সের খেদমতে বসায় দিয়েছেন। এগুলোও করেছি, অন্যান্য কাজও করেছি, কিন্তু মুসালসাল ভাবে আমি রাজনীতি করে আসতেছি। রাজনীতিটা যতটা না তাত্ত্বিক, তার চেয়ে অনেক বেশি একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এটাকে প্র্যাকটিস করতে হবে, এটাকে বাস্তব অনুশীলন করতে হবে। এটা আমি মনে করি আমাদের অনেকের মধ্যে এই ব্যাপারে খামখেয়ালি আছে। মনে করে রাজনীতি একটা জিনিস ফালতু লোকদের কাজ। এই ফালতু লোকদের কাজ মনে করে করে আজকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করে তুলেছি। ফালতু লোকের কাজ রাজনৈতিক নেতৃত্ব না। দুনিয়াতে সবচেয়ে তীক্ষ্ণ মেধার কাজ রাজনীতি করা। এটার জন্য এলেমের যেরকম দরকার, পুঁথিগত জ্ঞানের যেরকম দরকার, কিতাবী এলেমের যেরকম দরকার, ঠিক তদ্রূপ এটার জন্য প্র্যাকটিক্যাল এলেমেরও দরকার। এটার সাথে মুমারাসাতের প্রয়োজন। বছরের পর বছর, যুগের পর যুগ মুমারাসাতের মাধ্যমে এই দক্ষতাটা অর্জন হয়, এরপরে একটা কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব তৈরি হয়। এটা এত সহজ না যত সহজ আর যত মাগনা আমরা মনে করতেছি। তো ইনশাআল্লাহ আমরা যে পারবো, উলামায়ে উম্মত যে পারবেন, এটা তো আজকে সারা দুনিয়ার সামনে প্রমাণিত এক সত্য। এই ওলামারাই তো করতেছেন, আলহামদুলিল্লাহ করতেছেন। তো ওলামারা তো করতেছেন। এই দেখা যায় আমার ড্রেস, এই পাঞ্জাবি এবং এই যে কোট, এটা সব ওলামাদের দেশে বানানো, যারা সারা দুনিয়াকে দেখায় দিয়েছে অর্থনৈতিক উন্নতি একটা রাষ্ট্রের কিভাবে করতে হয়, একটা রাষ্ট্রের উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করতে হয়, সারা দুনিয়াকে দেখায় দিয়েছে। সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তিগুলোকে তোয়াক্কা না করে কিভাবে একটা স্বাধীন, একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠন করা যায়, এই হুজুররাই দেখায় দিয়েছে। 40 বছর তারা যুদ্ধই করছে, খালি পড়ালেখা করার তেমন একটা সময় পায় নাই। যা পড়তো তাও সব ওই পাকিস্তানে এসে পড়াশোনা করতেন তারা। এখন তারা সেখানে সমস্ত পড়াশোনা এলমের এমন এমন মার্কাজ করছে। দারুল ইফতা, আমরা তো মনে করি যে হুজুরদের দারুল ইফতা করা করি। সেখানকার দারুল ইফতা দেখে আসলাম। দারুল ইফতার নাম তো শুধু দারুল ইফতা না, দারুল ইফতা ওয়াল কাজা, সব দারুল ইফতা ওয়াল কাজা। কারণ এখন বিচারক সংকট, এই জন্য 2 বছর করে পড়ায় সব বিচারকের পদে বসায় দেওয়া হয়েছে। দারুল ইফতা ওয়াল কাজা, বছরে 2 ফাতরা, 6 মাস ঢুকবে, বাকি 6 মাস এই ক্যাম্পাস থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। একদম 5 তলা বিল্ডিং, নিচতলা তালা মারা, এমন করা করি। মানে মক্তবের ছাত্র এত করা করি নাই, কারণ 40 বছর তাদের এলমের করতে পারে নাই, তারা অনেক শূন্যতা সৃষ্টি হয়ে গেছে। এখন এরকম যোগ্য লোক তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছেন এবং এমন এক বিচার ব্যবস্থা তারা কায়েম করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাত 2টা 3টা
সেই দেশের দুর্গম পাহাড়ি পথ, শত শত মাইল, হাজার হাজার মাইল পথ চলো, সেই যে হাদিসের কথা মনে পড়ে, লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে হয় না। অথচ লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে অস্ত্র আছে, 1 লাখ 2 লাখ না তো, কয়েক লক্ষ মানুষের হাতে ভারী অস্ত্র। এই আমাদের দেশের মতো এই বন্দুক আর কাটা রাইফেল মাইফেল এগুলা না, AK-47 রাইফেল, যেগুলো দিয়ে আমেরিকা রাশিয়ার সৈন্যদেরকে এরা মারছে, সেই রাইফেল, কয়েক লক্ষ রাইফেল মানুষের কাছে আছে। আমাদের বাংলাদেশে যদি এরকম মানুষের পাবলিকের হাতে এই অস্ত্র থাকতো, আমি বলি এই যে চরাঞ্চলে ওয়াজে গেলে, এই যে আমাদের বাংলাদেশে কিছু চর আছে না, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এই দিক দিয়ে প্রত্যেক বছর মারামারি লাগবে, রাইফেল মাইফেল তো নাই, টাটা দিয়া মাইরা 2-4টা লাশ ফালায়। ওদের কাছে যদি রাইফেল থাকতো চরের মানুষ খুঁজে পাওয়া যেত না। সেই দেশে পাহাড়ি দুর্গম পথ, মানুষের হাতে AK-40 রাইফেল, মানুষ চলতেছে। 4 বছরের মধ্যে এরকম একটা অন্যায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নাই। কিরকম বিস্ময়কর নিরাপত্তা এবং শান্তির পরিস্থিতি তারা কায়েম করেছে, চিন্তা করা যায়। এটা মোল্লা ছাড়া কারো পক্ষে সম্ভব। এই জাতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা একমাত্র উলামায়ে কেরামের পক্ষেই সম্ভব। প্রত্যেকটা মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রণালয়ের পরিপূর্ণ তাদের যে নীতিমালা, সম্পূর্ণ নীতিমালার উপর বই ছাপানো আছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে হাসিয়া আছে। হাসিয়া মতন 2 লাইন আর হাসিয়া হলো পুরা পৃষ্ঠা ব্যাপী। আমি নিজে, আমার কাছে আছে 2-3টা মন্ত্রণালয়। আরে ভাই, মতন এত কম, হাসিয়া তো বেশি কেন? হাসিয়ার মধ্যে সব কোরআন, হাদিস এবং ফিকহে হানাফির রেফারেন্স, সমস্ত ফিকহে হানাফির সমস্ত যে সমস্ত মারাজে যে সমস্ত কিতাব আছে, কদিম কিতাবের সব 3টা মাসদার থেকে, কোরআন, হাদিস এবং ফিকহে হানাফির মারাজে বড় বড় কিতাবগুলি থেকে, কুতুবুল উসুল থেকে সমস্ত হাওয়ালা দিয়ে কোন মন্ত্রণালয়ের কোন নীতিটা কোরআনের কোন আয়াতের আলোকে, কোন হাদিসের আলোকে, ফিকহে হানাফির কোন মাসালা এবং কোন ফতোয়ার আলোকে এটা রাষ্ট্রীয় নীতি হিসেবে সাব্যস্ত হয়েছে, সব সরাসরহাত শুরুহাত সহ প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে এরকম নীতিমালা আছে। একেবারে বৃত্তশীল কোন একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ফিকহের তাহকিক ছাড়া হয় না। কোরআনের দলিল লাগে, হাদিসের দলিল লাগে, পাশাপাশি ফিকহে হানাফির দলিল লাগবে, ফিকহে হানাফির দলিল। এবং এই যে 30 জনের মতো মন্ত্রী, 28 জনই সব দেওবন্দি হুজুর। কাজীউল কুজাত, প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি, অনেকগুলি কিতাব আছে তার আরবিতে কাজার উপর। উপমহাদেশের একজন মজবুত আলেম, জবরদস্ত আলেম। আলহামদুলিল্লাহ, আমি বলতে চাই প্রক্রিয়া পদ্ধতি যেটাই হোক, কিন্তু হুজুররাই যে একমাত্র পরিপূর্ণ পিওর ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আজকের 21শ শতাব্দীতে কায়েম করতে পারে, এটা একটা প্রমাণিত সত্য। বাকি সবগুলো হলো দাবি, কোনোটাই প্রমাণিত না। অন্যরা পারবে, পারতে পারে, সম্ভাবনাময়, এখনো চেষ্টা করতেছে। আমরা ট্রাই করতেছি, চেষ্টা করতেছি, আমরা ডেভেলপ করতেছি, উন্নতি করতেছি, আর আমরা করে সারছি। কাজেই এই জন্য উলামায়ে উম্মত এবং সাধারণ মানুষ সবাইকে আমি বলবো যে ইসলামের সঠিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সঠিক একদম কোরআন এবং হাদিসের এলেমের মধ্যে মজবুত এলেমওয়ালা লোক ছাড়া কোশ্চিনকালও সম্ভব নয়। যারা মনে করেন যে আমাদের সাথে অন্য কেউ মিললে অথবা আমরা অন্য কারোর সাথে মিললে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে, আপনারা এই সকল বিষয়গুলি সম্পর্কে হয়তো আপনাদের নজর যাচ্ছে না। আমার আত্মবিশ্বাস যে আমাদের কাছে অন্য কিছু থাকতে না পারে, কিন্তু বাংলাদেশে যত রাজনৈতিক পক্ষ আছে, এলেম একমাত্র উলামায়ে দেওবন্দের কাছে আছে, অন্যদের কাছে এলেম নাই। এলেম ছাড়া অন্য যত যা কিছু থাকুক, শেষ পর্যন্ত এলেমের কাছে এসে মাথা নত করতেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এখন আমাদের কাজ হলো নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে নেয়া নেতৃত্বের জন্য। প্রত্যেক বছর এই যে 35,000, 30,000, 50,000 ওলামা যে ফারেক হচ্ছে, এর মধ্যে অন্তত 1,000 যদি জিএসতাইদাদ হয়, এই 1,000 থেকে অন্তত 10% আপনারা দেন রাজনীতি করার জন্য। 10% দেন রাজনীতি করার জন্য, আমাদের কাছে দেন। আমি
আমি জিম্মেদারি নিব। যারা একটু ইস্তেদাদওয়ালা রাজনীতি করবা, হিম্মত করে আসো, আমরা একসাথে হাতে হাত রেখে এই দেশের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব আমরা তুলে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে মদিনার ইসলাম এবং ইসলামে শরিয়াতে ইসলামিয়া নাফিজ করব, কায়েম করব। 100 বছরের পূর্বসূরীদের স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এই জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন ঠিক এইভাবেই আসলে শুধু জজবার সাথে নয়, বরং ফিকিরের সাথে, খুব গভীর বুর্দবারি সঞ্জিদগির সাথে আমাদেরকে উম্মতের এই মহান জিম্মাদারি আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। আল্লাহ পাক এই উম্মতের এই জিম্মাদারি আদায় করার তৌফিক উম্মতকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।